কৃষক আন্দোলনে উত্তাল ভারত। শনিবার পুরনো প্রতিশ্রুতি পূরণের দাবি নিয়ে দিল্লি চলো কর্মসূচি ঘোষণা করেন তারা। তবে পুলিশি বাধা শেষ পর্যন্ত কর্মসূচি স্থগিত করতে বাধ্য হন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জল কামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। এ সময় বেশ কয়েকজন কৃষক আহত হন। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। কৃষকদের দিল্লি চলো অভিযানকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় ভারতের হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যের মধ্যবর্তী শম্ভু অঞ্চলে। শনিবার আন্দোলনরত কৃষকেরা ব্যারিকেড টপকে এগোতে গেলেই পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় বেশ কয়েকজন কৃষক আহত হন। এছাড়া শম্ভু সীমান্তে ১৬৩ ধারা জারি করে জমায়েতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। কৃষকদের দাবি, সরকার তাদের প্রধান প্রতিশ্রুতি, বিশেষ করে ন্যূনতম সমর্থন মূল্য নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। কৃষকরা সরকারকে আইনি চুক্তির মাধ্যমে কৃষি পণ্যের জন্য ন্যূনতম দাম নির্ধারণ করতে বলেছেন, যাতে ভবিষ্যতে এই মূল্য কমানোর কোনো সুযোগ না থাকে। এর আগে ২০২০ এবং ২০২১ সালে কৃষকেরা দিল্লি অবরোধ করেছিলেন। তখন তাদের প্রধান বক্তব্য ছিল বেসরকারি মালিকানাধীন ব্যবসায়িক সংস্থার পুঁজিকে কৃষিক্ষেত্রে ঢালাওভাবে প্রবেশের অনুমতি না দেয়া। কৃষি বিল এনে কেন্দ্রীয় সরকার সেই চেষ্টা করেছিল, যার বিরোধিতা করেছিলেন কৃষকরা। সে সময় কৃষকদের সেই দাবি মানতে বাধ্য হয়েছিল বিজেপি নেতৃত্বাধীন সরকার। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।